গুড মর্নিং স্টুডেন্টস, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা। এখন তোমাদের সায়েন্স ক্লাস হবে, বিজ্ঞান ক্লাস। আগের দিন তোমাদের অনুশীলনী থেকে করতে দিয়েছিলাম, সেই অনুশীলনীগুলো কিন্তু সবাই করে জমা দাওনি। যারা জমা দাওনি তারা ওগুলো সব করে জমা দিবে। হ্যাঁ, প্রত্যেক সোমবার জমা দেওয়ার ডেট আছে, সোমবার দিন জমা দিবে সেগুলো করে। আজকে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করছি, উদ্ভিদ জগৎ। উদ্ভিদ জগৎ, জীব। জীবকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়, প্রাণী আর উদ্ভিদ আর প্রাণী। হ্যাঁ, প্রথমে উদ্ভিদ জগৎ। উদ্ভিদ জগৎ বলতে এক কথায় যে সমস্ত গাছপালা আমরা দেখি ওদের সবাইকে এক কথায় উদ্ভিদ জগৎ বলা হয়। হ্যাঁ, আমাদের পরিচিত অপরিচিত অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন বৈচিত্র্যের উদ্ভিদ আমরা দেখতে পাই, গাছ আমরা দেখতে পাই রাস্তা দিয়ে চলার সময়, মাঠে ঘাটে, হ্যাঁ, পুকুরের ধারে বেড়াবার সময়। হ্যাঁ, বিভিন্ন ধরনের উদ্ভিদ, অনেক উদ্ভিদ খুব ছোট ছোট দুর্বল ঘাস যেমন দিয়ে চলে, আবার অনেক বড় বড় উদ্ভিদও থাকে। আবার মাঝারি ধরনের উদ্ভিদও অনেক থাকে। এরকম বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে। সেই সমস্ত উদ্ভিদ, এই উদ্ভিদগুলোর মধ্যে আবার কোনো কোনো গাছে ফুল হয়, কোনো কোনো গাছে ফুল হয় না। হ্যাঁ, কোনো গাছে ফুল ফল হয়, কোনো গাছে ফুল ফল হয় না। হ্যাঁ, এছাড়াও আছে অনেক আণুবীক্ষণিক মানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ। হ্যাঁ, জীব খুব ক্ষুদ্র, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, আণুবীক্ষণিক, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাই। এরকম অসংখ্য আছে উদ্ভিদ। হ্যাঁ, উদ্ভিদকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যাদের ফুল হয় না, ফল হয় না। আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, যাদের ফুল ফল হয়। হ্যাঁ, তাদের সপুষ্পক। তাহলে অপুষ্পক উদ্ভিদ কি না, ফুল উৎপাদনে অক্ষম, অর্থাৎ ফুল হয় না, উদ্ভিদকে অপুষ্পক উদ্ভিদ বলে। এদের দেহটা অত্যন্ত সরল। হ্যাঁ, দেহটি কোনো ক্ষেত্রে মূল, কাণ্ড বা পাতায় সদৃশ অংশে বিভক্ত থাকে। মূল কাণ্ড পাতার অনুপস্থিতি বা উপস্থিতির ভিত্তিতে অপুষ্পক উদ্ভিদে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন সমাঙ্গদেহী উদ্ভিদ, মস জাতীয় উদ্ভিদ আর ফার্ন জাতীয় উদ্ভিদ। সমাঙ্গদেহী উদ্ভিদকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শ্যাওলা, একটা হচ্ছে ছত্রাক। মস জাতীয় উদ্ভিদকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্পাইরোগাইরা আর একটা হচ্ছে মিউকর। সমাঙ্গদেহী উদ্ভিদ কোনগুলো না, যে সকল উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ, যে সকল অপুষ্পক উদ্ভিদ তাদের দেহটা মূল কাণ্ড ও পাতায় বিভেদিত নয়, অর্থাৎ মূল কাণ্ড পাতা বলতে নেই, কিছু নেই, সহজ সরল একদম। তাদের বলে সমাঙ্গদেহী উদ্ভিদ। এদের দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শ্যাওলা আর একটা হচ্ছে ছত্রাক। শ্যাওলা এরা হচ্ছে সবুজি এবং ক্লোরোফিল যুক্ত। ক্লোরোফিল যুক্ত মানে সবুজ, সবুজ উদ্ভিদ। ক্লোরোফিল আছে মানে সবুজ উদ্ভিদ, ক্লোরোফিল যুক্ত। হ্যাঁ, এদের দেহটাকা সেলুলোজ নির্মিত বাইরের দিকটা। এরা ভেজা জায়গায়, খাল, বিল এবং সমুদ্রের বিভিন্ন রঙের শ্যাওলা জন্মায়। হ্যাঁ, একটা দুটো নাম তোমরা মনে রাখবে, যেমন স্পাইরোগাইরা, ক্লোরেল্লা, নস্টক, ভলভক্স, ডায়াগ্রাম, মিউকাস ইত্যাদি। এগুলো একটা দুটো নাম মনে রাখবে, এত নাম মনে রাখতে পারবে না, একটা দুটো নাম মনে রাখবে। আর একটা হচ্ছে ছত্রাক। ছত্রাক হচ্ছে পরভোজী এবং ক্লোরোফিল বিহীন। এগুলো সবুজি। সবুজি মানে এদের দেহে ক্লোরোফিল থাকে, সবুজ রঙের এক প্রকার কণা, যার জন্য দেখতে সবুজ হয়। যে সমস্ত উদ্ভিদ আমরা দেখি তার বেশিরভাগটাই সবুজ। এদের দেহে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকার জন্য এরা খাবার তৈরি করতে পারে। আমাদের যেমন রান্নাঘরে খাবার তৈরি হলে আমরা খাই, সেরকম এই সবুজ অংশে গাছে, বিশেষ করে পাতায়, হ্যাঁ, এটাকে গাছে রান্নাঘর বলা হয়। এই পাতায় গাছ সেরকম তার খাবারটা তৈরি করে।
হ্যাঁ, এবং সেই খাবারটা সে খায় এবং তার যে খাবার বিষয় সেটা তারা সঞ্চিত করে রাখে তাদের বিভিন্ন অঙ্গে, হ্যাঁ, ফুল ফল পাতা কাণ্ড ইত্যাদি সঞ্চয় করে রাখে এবং সেই খাবারটা আমরা সেখান থেকে নিয়ে গিয়ে খাই। সেই এরা সহজই কেন, এরা নিজের খাবার নিজেরা তৈরি করে। আর পরভোজী বলা হচ্ছে কেন না, এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, এরা অন্যের থেকে খাবার নেয় নিয়ে বেঁচে থাকে। হ্যাঁ, এরা কিসের উপর জন্মায়? এরা জীবিত বা মৃত উদ্ভিদের উপর অথবা রুটি, পচা ফল, ভেজা চামড়া, পচা গলিত জৈব পদার্থের উপর এরা জন্মায়। এই ছত্রাকগুলো আমরা বর্ষাকালে বেশি দেখতে পাই। বর্ষাকালে বৃষ্টির জলে সব ভিজে যায়, ভিজে গিয়ে পচে যায়। হ্যাঁ, পচা গলা জীবদের উপর এগুলো জন্মায়। হ্যাঁ, বর্ষাকালে একটা পাউরুটি বা একটা ফল কেটে রেখে দিলে, আজকে যদি রেখে দাও কালকে দেখবে তাতে এক ধরনের ছত্রাক জন্মে গেছে, ছাতা, ছোট ছোট ব্যাঙের ছাতা যেটাকে বলে, সেটা এক ধরনের ছত্রাক। আমরা যে ছাতু খাই, হ্যাঁ, কি বলে, খড় ছাতু, কাঠ ছাতু, এই সমস্ত বলে না, হ্যাঁ, এই সমস্ত আমরা যে ছাতুগুলো খাই, বেশিরভাগ ছাতু কিন্তু বিষাক্ত, যে কোনো ছাতু খাওয়া যায় না। কিছু কিছু ছাতু আমরা খাই, ওই সময় বিক্রি হয় বর্ষা একটু শেষের দিকে, শরৎকালে, দুর্গা পুজোর আগে। এগুলো এক ধরনের ছত্রাক, এগুলো আমরা খাই। হ্যাঁ, এরা পরজীবী বা মৃতজীবী। হ্যাঁ, মৃতজীবী মানে ওই মৃত গলিত জৈব পদার্থের উপর জন্মায়, সেই জন্য মৃতজীবী বলে। এরা বহুকোষী শাখা প্রশাখা যুক্ত ইত্যাদি হয়। শাখা প্রশাখা বিশিষ্ট ছত্রাকের দিয়ে মাইসেলিয়াম বলে, যেমন ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর, এগুলো সব উদাহরণ মনে রাখবে কয়েকটা। তারপরে হচ্ছে মস জাতীয় উদ্ভিদ। মস জাতীয় উদ্ভিদটা কি না, মূলবিহীন, মূল থাকবে না, কাণ্ড ও পাতায় বিভেদিত অপেক্ষাকৃত উন্নত অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীকে মস জাতীয় উদ্ভিদ বলে। অপেক্ষাকৃত উন্নত এবং অপুষ্পক, অর্থাৎ ফুল হয় না। এরা সমাঙ্গ দেহ থেকে উন্নত হয়, দেহ, কাণ্ড ও পাতায় বিভেদিত, প্রকৃত মূল বিহীন। মূলের কাজ সুতোর মতো অঙ্গ রাইজয়েডের সাহায্যে করে। এক ধরনের সুতোর মতো অঙ্গ থাকে মূলের বদলে, তাকে বলে রাইজয়েড। মূল যা কাজ করে, জল শোষণ করে, এটাও তাই করে। কোনো সংবহন কলা নেই, অর্থাৎ এদের দেহে সংবহন কলা থাকে। উদ্ভিদের দেহে, আমাদের দেহে যেমন শিরা ধমনী থাকে, সেরকম উদ্ভিদের দেহে জাইলেম ফ্লোয়েম থাকে, এটাকে সংবহন কলা বলে উদ্ভিদের। এটা নেই। এরা স্যাঁতস্যাঁতে ভেজা এবং ঠান্ডা পরিবেশে, বিশেষত পার্বত্য এলাকায় এগুলো জন্মায়। রিক্সিয়া, পলিট্রিকাস, মার্কেন্সিয়া ইত্যাদি, একটা দুটো নাম মনে রাখবে। আরেকটা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ। মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত, মূল আছে, কাণ্ড আছে এবং পাতা আছে। সংবহন কলাযুক্ত, যেটা বললাম আগে, সংবহন কলা উদ্ভিদে জাইলেম ফ্লোয়েম থাকে। আমাদের যেমন শিরা ধমনী থাকে, সেই ধরনের ওদের দেহে এক দু ধরনের সংবহন কলা থাকে। একটা হচ্ছে জাইলেম, যার সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে পাতায় পৌঁছায়। আরেকটা হচ্ছে ফ্লোয়েম কলা, পাতায় উৎপন্ন খাবারটাকে সারা শরীরে পৌঁছে দেয়, সেটাকে বলে ফ্লোয়েম। এই দুটোকে সংবহন কলা বলে। এই দুটো থাকে। অপুষ্পক উদ্ভিদের মধ্যে অধিকাংশ উদ্ভিদই আর্দ্র, শীতল এবং ছায়াঘন পার্বত্য পরিবেশে জন্মায়, যেমন শুষ্নি, লাইকোপোডিয়াম, ফার্ন ইত্যাদি। এরপরে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদের মূল, ফুল, ফল, বীজ এগুলো হয়, মূল, কাণ্ড, পাতা থাকবে, তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন সপুষ্পক উদ্ভিদ সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে ব্যক্তবীজী আর একটা হচ্ছে গুপ্তবীজী। গুপ্তবীজী আবার দুই প্রকার হয়, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এর সংজ্ঞাগুলো আবার পরের দিন বলে দেবো, এইটুকুই তোমরা করে আসবে। যতটা পর্যন্ত বললাম, এই 23, 24, 25 এই তিনটে পাতা করবে। পারলে ছবিগুলো আঁকতে পারো, মস, ফার্নের ছবি, ছত্রাকের ছবি প্রথম পাতায় আছে তোমাদের, 23 পাতায় এই ছবিগুলো। এখন তো সবসময় বাড়িতে বসে আছো, বাড়িতে এই ছবিগুলো তোমরা আঁকতে পারো। এই ছবিগুলো আঁকলেও হবে। এই ছবিটা, তারপরে এই যে এখানে একটা ছবি আছে, এই পাতায় একটা ছবি আছে, এই ছবিগুলো আঁকা প্র্যাকটিস করবে। এই পর্যন্তই তোমাদের থাকলো। আর যারা খাতাগুলো জমা দাওনি কিন্তু, তারা অবশ্যই খাতাগুলো জমা দেবে করে। এই পর্যন্ত একটা ক্লাস হলো।